Hello, great people. Welcome back to Hamid's Motive again. Do you know any foreign language? If your answer is yes, it's a sign of bravery, especially English. By using this language, you will be able to speak English in front of your teacher, Viva board, corporate sector, and you can speak English all kind of a sector. That's why it's essential for every student to speak English fluently. তাহলে ইংলিশে আমরা ফ্লুয়েন্টলি যখন কথা বলতে চাই বা কথা বলতে যাব আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এই ভিডিওতে খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করব এবং উল্লেখ করব। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশে একটা কথা আছে, ডু দ্য ডিফিকাল্ট থিংস while they are easy, do the great things while they are small, a journey of 1000 miles begins with a single steps। অর্থাৎ কঠিন কাজগুলো করতে হবে যখন এটা সহজ হয়। ডু দ্য গ্রেট থিংস, মহৎ কাজগুলো করতে হবে যখন এটা খুবই ছোট ছোট হয়। এ জার্নি অফ 1000 মাইলস, একদম হচ্ছে 1000 মাইলের যে জার্নিটা শুরু হয় একটা সিঙ্গেল স্টেপ দ্বারা। তেমনিভাবে আপনাকে প্রথমেই যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে কি করতে হবে? শুরু তো করতে হবে, প্রথমে শুরু করতে হবে। আপনার কি হবে? প্রোনাউন্সিয়েশনে ভুল হবে, আপনার সেন্টেন্স স্ট্রাকচার ভুল হবে, এগুলো সবগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। করে আপনাকে ইংলিশ বলা শুরু করতে হবে। কিভাবে শুরু করতে হবে? যেমন আমি যে ভিডিও মেক করছি, এই ভিডিও মেক করছি আমার মোবাইল দিয়ে। বর্তমান সময় সকলের কাছে একটা মোবাইল আছে। আমি বিশ্বাস করি আপনারা যে আমার ভিডিও দেখছেন এটা আপনি মোবাইল দিয়েই দেখছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। এখানে ক্যামেরা সাপোর্ট করে কিংবা আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তাহলে আপনি যে পদ্ধতিটা ব্যবহার করবেন সে পদ্ধতি হচ্ছে, প্রথম দিন আপনার অর্থাৎ আজকে, ইংলিশে একটা কথা আছে, টুডে ইজ টুডে নট টুমোরো। আজ মানে আজ, কাল নয়। অর্থাৎ আপনি যখন আজ না করে কালের জন্য একটা কাজ ফেলে রাখবেন, আপনার শুরু করা হয়ে উঠবেন না। তাহলে পদ্ধতিটা বলছি, আপনি আজকে থেকে ইংলিশে আপনার মোবাইলটা খুলে একটা ভিডিও শ্যুট করবেন ইংলিশে, পুরাটা ইংলিশে হবে। কিভাবে করবেন? যেমন আমি একটা রুমে দাঁড়িয়ে আমার ভিডিওটা করছি। দিস ইজ মাই রুম, আই ইউজ দিস রুম ফর ভেরিয়াস পারপস। এইভাবে হচ্ছে যে আপনি বললেন। তারপরে আপনার রুমের মধ্যে কি আছে? there are many things in my room, you can look, here is my fan। এইভাবে আপনি শুরু করেন। শুরু করে ভাঙা ভাঙা ইংলিশ, বা আপনি 2 মিনিটের একটা ভিডিও শ্যুট করেন। শ্যুট করে এই ভিডিওটা আপনার ভালো হয়নি, কিংবা আপনি যখন এটা আপলোড করতে চান, আপলোড করলে মানুষ অনেক হাসাহাসি করবে, আপনার ট্রোল করবে। সুতরাং আপনাকে আপলোড করতে বলছি না। আপনি কি করেন, এই যে প্রথম দিন যে ভিডিওটা শ্যুট করলেন এই ভিডিওটা আপনার আর্কাইভে রেখে দেন, অর্থাৎ ফোনের গ্যালারিতে রেখে দেন। তারপরের দিন আপনি আবার অন্য একটা টপিক নিয়ে, এবার আপনি কোন টপিক নিয়ে কথা বলবেন? আপনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবেন, আপনার বডি নিয়ে কথা বলবেন, বা আপনি একটা বই পড়লেন ওই বই নিয়ে কথা বলবেন, বা আপনার গার্ডেন আছে, কিংবা আপনি ডরমেটরিতে থাকলে, হলে থাকলে হল নিয়ে একটা ভিডিও করুন, বা আপনার বন্ধুদের নিয়ে ভিডিও করুন। এই যে 2 নম্বর ভিডিওটা হয়ে গেল। তারপর কি পরের দিন কি করবেন? আপনি 3 নম্বর আরেকটা ভিডিও করে ফেলবেন। এভাবে আপনি ভিডিও করতে করতে যখন আপনি 30 নম্বর অর্থাৎ 30 নম্বর ভিডিওটা করে ফেলবেন, আপনি ওই 30 নম্বর ভিডিওর সাথে প্রথম ভিডিওটার কম্পেয়ার করবেন। তাহলেই দেখবেন যে কতটুক ডিফারেন্স আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আপনারা এই পদ্ধতি ব্যবহার করুন, করে আজ থেকেই ভিডিও মেক করা শুরু করুন। এই ভিডিওগুলো আপলোড করতে হবে না। কি করেন, আপনি এই ভিডিওগুলো আপনার কোনো একজন বন্ধুকে দিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে নিতে পারেন, কিংবা আপনি চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেও পাঠিয়ে দিতে পারেন। আমিও একটা অ্যাসেসমেন্ট করে দিতে পারি। আর ভিডিওগুলো কখনো আপলোড করার দরকার নেই। আপনি যখন 30টা ভিডিও বানিয়ে ফেলবেন তারপর থেকে আপনি আপলোড করা শুরু করবেন। আচ্ছা, আপনারা এটা করুন, দেখবেন যে 30 দিন পর আপনার একটা ম্যাজিক্যাল চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমার সাথে থাকুন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও, tips and tricks. Okay, Allah Hafiz.